উদয়নগর কলোনি, সূর্যনগর কলোনি এবং ঠাকুরনগর কলোনি তিনটি গ্রামের দীর্ঘদিনের সমস্যা বেহাল রাস্তার। এই গ্রামে প্রায় ৬০০ থেকে ৬৫০ পরিবারের বাস। পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের ছিটে ফোঁটাও পৌঁছায়নি এই গ্রামে বলে অভিযোগ গ্রামবাসীদের। এ বিষয়ে একাধিকবার প্রধানকে জানালেও কোনো রকম হস্তক্ষেপ করা হয়নি বলে জানান গ্রামবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার অন্তর্গত সীমান্ত ঘেঁষা গ্রাম উদয়নগর কলোনি, সূর্যনগর কলোনি এবং ঠাকুরনগর কলোনি, এই তিনটি গ্রাম মিলে প্রায় ৬০০ থেকে ৬৫০ পরিবারের বসবাস। আর এই গ্রামে দীর্ঘদিনের সমস্যা রাস্তার। পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের ছিটে ফোঁটাও পৌঁছায়নি এই তিনটি গ্রামে। 2019-20 বর্ষে এই রাস্তা হয়েছিল এমনটা লেখা আছে রাস্তার সাইনবোর্ডে, কিন্তু রাস্তায় গিয়ে দেখা যায় রাস্তা সেই পুরনোই রয়ে গিয়েছে। তাহলে এই রাস্তার টাকা কোথায় গেল, প্রশ্ন উঠছে গ্রামবাসীদের। অন্যদিকে গত পঞ্চায়েত ভোটে ওই গ্রামে বিজেপি আসায় কোনো সুযোগ সুবিধা পায় না গ্রামবাসীরা বলে অভিযোগ। দাদা, আমাদের খুবই অসুবিধা, রাস্তাঘাট, আমাদের জল কাদা, আমরা বেরোতে পারছি না রাস্তায়, আমাদের বাচ্চারা হাঁটতে পারছে না, স্কুলে যেতে পারছে না। আমাদের রাস্তাটা যেভাবে হোক তাড়াতাড়ি ভালো করার অনেক হয়নি, আমাদের এইটুকুনো হচ্ছে না। মানে সারা মানে এখানে 4টে-5টে গলি আছে, সবার রাস্তা হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে না, বাধা দিচ্ছে, হতে দিচ্ছে না। আমাদের এটা বিজেপি সরকার পাস করেছে, কিন্তু তাও আমাদের রাস্তা করতে দিচ্ছে। চাই আমাদের রাস্তাটা সুন্দরভাবে হোক, আমাদের ছেলেপেলে নিয়ে গ্রামের সবাই হাঁটতে পারি, সেভাবে আমাদের সুযোগ সুবিধা করে দেন রাস্তাটা। আমাদের এলাকার রাস্তার সমস্যা বলতে বহুত দিন ধরে, আজকে প্রায় 20-25 বছর ধরে তো এরকম দেখছি। তা বৃষ্টি নামার দেখো, আজকে বৃষ্টি নামছে, পরিস্থিতি এরকম। মানে 20-25 বছর ধরে হচ্ছে, সব রাস্তায় ভালো হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে শুনি যে রাস্তা স্যাংশন হয়ে গেছে, ওই দেখে আসলা যে পর্যন্ত যে ওই পর্যন্ত করেছে, পুরোটাই কিন্তু করা আছে, সরকারের কাছে লেখতে আছে, কিন্তু হয়ে গেছে, কিন্তু এখানে হচ্ছে না। কেন হচ্ছে না? কেননা আমাদের এটা মেম্বারটা বিজেপির মেম্বার দেখে আমাদের এটা হচ্ছে না। এখন টাকাগুলো গেল কোথায়? এখন পঞ্চায়েতে কে আছে সেটাই খেয়ে নিছে, নাহলে এই রাস্তা হচ্ছে না কেন? 3বার করে স্যাংশন। এইখানে প্রচণ্ড সমস্যা, মানুষের যানবাহন চলার একটা রাস্তা না থাকলে বাড়ি থেকে বেরোনো তো কষ্ট। একটা ছেলে মেয়ে স্কুলে যাবে, হাট বাজার একটা জিনিস আনবে, সে আনার পরিস্থিতি নাই। এটা পরিস্থিতি দেখাই তো যাচ্ছে কিরকম পরিস্থিতি চলছে। তৃণমূল শাসিত গ্রাম পঞ্চায়েত হওয়ার কারণে কোনো রকম উন্নয়ন পৌঁছায় না গ্রামে, এমনটাই অভিযোগ করছে গ্রামবাসীরা। এই বিষয়ে একাধিকবার প্রধানকে জানালেও কোনো রকম হস্তক্ষেপ করা হয়নি। এই বিষয়ে সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান বৈশাখী সরকার দ্রুত রাস্তা হবে বলে আশ্বাস দেন। এখন তো বর্ষার সময় চলছে, রাস্তা তো একটু বৃষ্টি হলে খারাপ হবে। তো যে রাস্তাগুলো খারাপ সেগুলো তো আমি মেরামত করার চেষ্টা করছি, অনেকগুলোই করেছি। যে 2-1টা বাকি আছে সেগুলো চেষ্টা করবো ঠিক করার। তো সেই বিষয়টা তো বলতে পারবো না, এখন 19-20 ব্যাপার, আমি তো সে সময় ছিলাম না। তো এখন যদি কিছু হয়ে থাকে আমি চেষ্টা করবো ওটাকে ঠিক করার। এখন হয়তো করেছে কি করেনি সেটা তো আমার জানা নেই। তখন যদি না হয়ে থাকে তো সেটা ভুল হয়েছে, বিরোধী অভিযোগ করবেই। কেননা আমি কারোর কথা শুনি না বা কারোর অভিযোগ মানি না সেটা নয়, আমি সবার কথাই শুনি। তো ওটা অ্যাকশন প্ল্যানে দেওয়া আছে। এবার আজকে হবে আর আজকে বলবে আর কালকে হবে সেটা তো নয়, একটু সময় লাগবে। তো এটা তো ভুল ধারণা। আর কালকে তো আমাদের জেনারেল মিটিং ছিল, সমস্ত মেম্বাররাই ছিলেন, কিন্তু এই বিষয় নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। রাস্তা খারাপ হয়ে গেলে তাকে রিপেয়ারিং করা, হ্যাঁ নষ্ট হয়ে গেলে তাকে তো আবার করাই যায়। আমি চেষ্টা করবো ওটা যত তাড়াতাড়ি সম্ভব। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। পতাকা চা, গজব কা স্বাদ।